হ্যালো স্টুডেন্টস, নিরুদ্দেশ গল্পে এবার সোমেশ যে গল্পটি বলছে সেই গল্পটি এরকম। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সোমেশ জানাচ্ছে, সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ যেন একটা ইতিহাস। অর্থাৎ পরপর এমনভাবে বিজ্ঞাপনটা বেরিয়েছে যেন মনে হচ্ছে কোনো একটা ঘটনার ইতিহাস পরপর বেরিয়ে আসছে। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটা কাহিনী যেন জানা যায়। অর্থাৎ ওই নিরুদ্দেশের বিজ্ঞাপনটি যদি পরপর পড়তে থাকো তাহলে মনে হবে যেন একটা কোনো কাহিনী পরপর বেরোচ্ছে ধারাবাহিকভাবে। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সেই বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। এই বিজ্ঞাপনটা কিসের? নিরুদ্দেশের। কাহিনীটা কিসের? নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। অর্থাৎ প্রথম যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেটা মায়ের তরফ থেকে মা কাতর অনুরোধ জানাচ্ছে ছেলেকে ফিরে আসার জন্য। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভেতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। অর্থাৎ মায়ের আকুল প্রার্থনা, ছেলে চলে গেছে বাড়ি ছেড়ে, মায়ের আকুল প্রার্থনা, সেই ভাষা আড়ষ্ট জড়সড় মা তার ছেলেকে ফিরে আসার জন্য আকুল প্রার্থনা জানাচ্ছে। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। এরপর আস্তে আস্তে বিজ্ঞাপনটা যত দিন বেশি বেরোতে লাগলো তত দেখা গেল মায়ের যে সেই কাতর প্রার্থনা সেটা হতাশ দীর্ঘশ্বাসের মতন হয়ে যাচ্ছে। অর্থাৎ মা যেন ব্যর্থ হয়ে যাচ্ছে, মায়ের কথা ছেলের যেন কানে ঢুকছে না, সেই জন্য মা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এরপর মায়ের জায়গায় আসলো পিতা। এরপর মায়ের বিজ্ঞাপন দেওয়া বন্ধ, পিতার গম্ভীর স্বর একটু যেন কম্পিত, তবু ধীর ও শান্ত। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। অর্থাৎ এতদিন মা দিচ্ছিলেন, মা অসুস্থ হয়ে পড়েছেন, মা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, একমাত্র ছেলে সে হয়তো ফিরে আসেনি। এবার মা অসুস্থ হয়ে যাওয়ায় বাবা দায়িত্ব নিয়েছেন। তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? অর্থাৎ জানিয়ে দিচ্ছেন বিজ্ঞাপনের মাধ্যমে যে মা অসুস্থ হয়ে পড়েছেন। বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন পিতাও যেন ব্যর্থ হয়ে যাচ্ছেন। মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। অর্থাৎ মায়ের অবস্থা খুব সঙ্গীন হয়ে যাচ্ছে, তুমি যদি এক্ষুনি ফিরে না আসো হয়তো তোমার মাকে এসে তুমি আর দেখতেও পাবে না। কিন্তু সে শোভনের হৃদয় এতেও বুঝি গলল না। শোভন হয়তো পড়ে যাচ্ছে বিজ্ঞাপনটা, কিন্তু শোভনের হৃদয় বোধহয় তাতেও গলল না, সে নিজেকে নিয়েই ব্যস্ত। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। পিতা যেমন মা কাতর, প্রথমে প্রার্থনা ছিল, তারপরে হতাশাগ্রস্ত দীর্ঘশ্বাসের মতন হয়ে পড়ল বিজ্ঞাপনটা, তারপরে মা শয্যাগত, বাবা এবার ধীর স্বরে বলছেন, বাবা প্রার্থনা জানাচ্ছেন, তারপরে বাবার গলার স্বরও একদম মানে হয়ে যাচ্ছে, কাতরতা নয়, একান্ত দুর্বলতা প্রকাশ পাচ্ছে। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। এবার কাতর হয়ে উঠছেন বাবা। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল বদলে। অর্থাৎ এতদিন প্রথমে মায়ের প্রার্থনা, তারপরে বাবার কাতর আবেদন, এরপরে দেখা গেল সেটা একদম পুরো অন্য ফরম্যাটটাই পুরো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ দেখা গেল মাও অসুস্থ হয়ে পড়েছিল, বাবাও অসুস্থ হয়ে পড়েছে, এবার অন্য কেউ তাদের হয়ে বিজ্ঞাপন দিচ্ছে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই, সাধারণ একটা বিজ্ঞাপন দেওয়া আছে, এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটি ছেলে, আজ 1 বছর তার কোনো সন্ধান নেই, অর্থাৎ 1 বছর সময় অতিক্রান্ত, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। এতদিন ছিল শোভনকে উদ্দেশ্য করে লেখা, এবার আর শোভনের নাম দেওয়া নেই, কারণ তারা ভাবছে শোভন আছে কি নেই সেটা বুঝতে পারছে না। এবার শোভনের শুধু পরিচয় দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে, শোভন যেন ফিরে আসলে যে ফিরিয়ে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। এবার যত দিন যেতে লাগলো তত দিন দিন পুরস্কারের পরিমাণও বাড়তে লাগলো। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল। ডান কানের কাছে একটা বড় জরুল আছে, এবার পরিচয় চিহ্ন দেওয়া হলো। এতদিন নাম দেওয়া হয়েছিল, তারপর শোভন শুধু নামে হলো না, এরপরে তার পুরো চেহারার বর্ণনা, এবার তার চিহ্ন, জন্ম চিহ্ন, জীবিত না মৃত এইটুকুও যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। অর্থাৎ জীবিতর এতদিন ছিল, এবার ঘোষণা হয়ে গেল জীবিত বা মৃত যে সন্ধান দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। অদ্ভুতভাবে দেখো, পরপর ঘটনাক্রম অনুযায়ী, যেটা বলছিলেন সোমেশ, যে
একটা মনে হবে যেন ঘটনাক্রমভাবে এগিয়ে চলেছে। ঠিক সেইভাবে প্রথমে মায়ের কাতর আবেদন, তারপর সেটা মায়ের আকুল প্রার্থনাটা হয়ে গেল মার হতাশা, দীর্ঘশ্বাস, তারপর মা শয্যাগত, বাবার ধীর স্থির কণ্ঠস্বর, তারপর বাবার কাতরতা নয় শুধুই দুর্বলতা। তারপরে কি হলো, আস্তে আস্তে সেই বাবার স্বরও বদলে গেল, হয়ে গেল শুধু যে শোভনের পরিচয় দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে তার চেহারার শুধু বর্ণনা দিয়ে। তারপর সেটাও বদলে গেল, বলা হলো জীবিত বা মৃত যে সন্ধান দিতে পারবে, তার জরুল আছে, জীবিত বা মৃত যে তার সন্ধান দিতে পারবে তাকেই পুরস্কার দেওয়া হবে। কীভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয়ে যাচ্ছে বিজ্ঞাপনের ভাষার, পুরো একটি কাহিনীর মতন। সোমেশ চুপ করলো খানিকক্ষণের জন্য। জলের ছাঁটে সার্সির কাজ একেবারে ঝাপসা হয়ে গেছে। ঘরের ভেতর ঠান্ডায় মনে হচ্ছে একটা কম্বল টম্বল জড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ এদের জীবনের সঙ্গে শোভনের বাবা মা, এদের জীবনের সঙ্গে যেন লেখক সোমেশ সবাই জড়িয়ে গেছে। এই ঘটনাটা শুনতে শুনতে তাদের একটু শীত শীত করছে, আবহাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশটাও একটু যেন অন্যরকম হয়ে উঠেছে। বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারে কিছু জানো নাকি? লেখক সোমেশকে জিজ্ঞাসা করলেন, বললেন যে এটা তো বিজ্ঞাপন এসেছিল, তুমি কি আসল ব্যাপারটা কিছু জানো? জানি, শোভনকে আমি জানতাম। সোমেশ বলছে, আমি জানি আসল ঘটনাটা, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। অর্থাৎ আগের যে সূত্রটা, আগের যে গল্পটা, যে বাবার সাথে ঝগড়া করে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছিল, সেরকম কোনো কারণে কিন্তু অভিমানের বশে বাড়ি ছেড়েছিল বলে তা মনে করো না। অর্থাৎ ওর বাড়ি ছাড়ার পেছনে এরকম কোনো কারণ ছিল না। বাড়ি ছাড়াটা তার কাছে একান্ত সহজ ছিল, ছুতো যা হোক কিছু হলেই হলো। অর্থাৎ ওরকম সিরিয়াস ছেলে ছিল না, একটা কোনো ছুতো থাকলেই হলো, বাড়ি ছাড়াটা ওর কাছে কোনো ব্যাপার না। পৃথিবীতে একটা লোক আসে, জন্মায়, জন্ম থেকে একেবারে নির্লিপ্ত মন নিয়ে। অর্থাৎ ওর সংসারের প্রতি কোনো মন ছিল না, নির্লিপ্ত, উদাসীন। তারা ঠিক কঠিন হৃদয়ও নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। তারা সংসারে পিচ্ছিল ভাবে থাকে, সবার সঙ্গে, বাবা মা সবার সঙ্গে তাদের সম্পর্কটা পিছলানো, অর্থাৎ তারা যে কোনো সময় ফসকে চলে যেতে পারে। সংসারের প্রতি তারা উদাসীন, নির্লিপ্ত, সেরকম মনোভাব ছিল শোভনের। পিচ্ছিল বললে তারা কোথাও ধরাও পড়ে না, কিন্তু তাদের মনে দাগও দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করে না। সে জানতো, সংবাদগুলো পড়েছিল সে, কিন্তু পরপর সংবাদগুলো সে কোনোদিন অনুসরণ করেনি। সেটা জানলে আশ্চর্য হবে। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। সে তার নিজের মতন জীবন কাটাচ্ছিল, সেগুলো নিয়ে তোয়াক্কাই করেনি। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছিল মুক্তির স্বাদ। অর্থাৎ বাড়ির ভেতরে বাবা মার স্নেহচ্ছায়া যে সুখের জীবন সে পেয়েছিল, তারপর বাইরে বেরিয়ে যে দুঃখের জীবন সে পাচ্ছিল, সমস্ত কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিল, সেটা তার কাছে কোনো অসুবিধাই ছিল না। সে যেন মুক্তির আশ্বাদ পেয়েছিল, সেটাইতেই সে আনন্দে ছিল। অন্য যেই যাই ভাবুক, সে নিজেকে একটা ছোট সংসারের আদরের ছেলে হিসেবে ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়েছিল। অর্থাৎ সে বিজ্ঞাপনটা দেখতো, কিন্তু সেটাকে নিয়ে তোয়াক্কা করেনি। কিন্তু যেদিন বিজ্ঞাপনটা বন্ধ হয়ে গেল, সেদিন কিন্তু তার মন বিচলিত হয়ে উঠলো যে তার বিজ্ঞাপনটা আর বেরোচ্ছে না। সেদিন তার মনে জগতে কোনো একটা পরিবর্তন ঘটল। এর পরের ভিডিওটা আমরা পরের জিনিসটা আলোচনা করব।